একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার এক নিঃশব্দ রাতে নিজের চাটাই বেছানো ঘরে শুয়েছিলেন। তার চোখ ছিল বন্ধ, কিন্তু হৃদয় ছিল আল্লাহ তাআলার দিকে নিবিষ্ট। হঠাৎ আসমান কেঁপে উঠল, কারণ তিনি ডাক পেয়েছেন এক অলৌকিক সফরের। যে সফর শেষে তিনি দেখবেন এমন কিছু যা কোনো মানুষ কখনো দেখেনি। হঠাৎ করে জিব্রাইল আলাইহিওয়াসাল্লাম এসে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম, আপনার রব আপনাকে ডেকেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম বিস্ময়ের সাথে তাকালেন তার দিকে। বললেন, আমাকে ডেকেছেন? আমি কি করে যাব? জিব্রাইল আলাইহিসসালাম বললেন, আপনি অবশ্যই যেতে পারবেন ইয়া রাসূলাল্লাহ। আজ আপনি আমার সাথে যাবেন। আমি সিদরাতুল মুনতাহা পর্যন্ত আপনাকে নিয়ে যাব। এটি এমন এক ভ্রমণ যা কোনো নবী আজ পর্যন্ত করেনি। ঠিক তখনই বুরাক নামক অলৌকিক সাদা বাহনে চড়ে শুরু হয় সেই মহাসফর। এক এক করে তিনি পার হচ্ছেন ৭টি দুনিয়া, ৭টি আসমান, ফেরেশতাদের স্তর, নবীদের সাক্ষাৎ, জান্নাতের বর্ণনা। আর হঠাৎ এক জায়গায় থেমে গেলেন। চারপাশে অপার্থিব আলো, বাতাসে সুগন্ধ, এক অদ্ভুত প্রশান্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে জিব্রাইল, এই জায়গাটা কি? এত আলো, এত কোমল ঘ্রাণ কোথা থেকে আসছে? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, এটি হচ্ছে জান্নাতের একটি বাগান। আপনি এখানে একজনের জন্য অপেক্ষা করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে এগিয়ে গেলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন একজন ছোট শিশু সেখানে একা বসে বসে কান্না করছে। তার মুখে অদ্ভুত বিষণ্ণতা, দু চোখে অশ্রু, অথচ মুখে রহস্যময় প্রশান্তি। বাচ্চাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তুমি কে ছোট্ট বন্ধু? তুমি তো এখন জান্নাতে, তবুও তোমার মধ্যে কেন এত বিষণ্ণতা? শিশুটি কোনো উত্তর দিল না, কেবল তার চোখ বেয়ে অশ্রু ঝরছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গেলেন, কোমল হাতে শিশুর মাথায় হাত রাখলেন।